Shalema Thanao Khobjak Badkhauri Amjani Kaisa Bolongo Khoroksa Kemajak Siklani Mangkati Khajijak Manka Thwijak Siklani Mung Subongkor Das Lai Thangnai Tangsalni Horni Simi Kemajak Tongmani O Sikla Nukuni Borok Bono Kwbangma Nairutu Khlaimai Nuyagulo Maini Angai Shalema Thanao Thangi Koktuma Rikha Koksil Jamungmani Police Kemajak Subongkor Dasni Mobile number by track khlaika Amno Ruginyo Sagrong Salo Badkhauri Amjani Kaisa Bolongo Subongkor Dasni Mangkati Khajijak Manka Police Mangkathini Sago Mani Bebumani Marirok Nukha Police Mangkati Postmortem ni bagai Amjani Sakamnoni Morgawo Rirohorka Osalo Shalema Tharani Police Tangfang Kokthunani Buskango Okokno Saga আজকে অনুমান 12টা নাগাদ আমার কাছে যেটি মোবাইলে ফোন ইনফরমেশন পাই যে মিসিং পারসন যে আমরা সালেমা থানাতে মিসিং ডায়েরি করা হয়েছিল গত 1 তারিখে যে শুভঙ্কর দাস নামক 27 বছরের ব্যক্তি গত 30 তারিখ রাত থেকে নিখোঁজ বলে মিসিং ডায়েরি করা হয়েছিল এবং মিসিং ডায়েরির মধ্যে আমরা সব জায়গা সার্চ করি এবং তার মোবাইল লোকেশন ট্র্যাকের জন্য আমরা এসপার সাইবার সেল আমরা পাঠাই এবং এসপার লোকেশনটা পাওয়ার পর আমরা রিলেটিভের সঙ্গে কনসাল্ট করার পর আজকে তারা ওই ট্র্যাক মূলে একটা পাশের বাটখড়ি নদীর সরে একটা জঙ্গলে তার ডেড বডি জ্বলন্ত অবস্থায় পাওয়া যায় এরপর আমরা এখান থেকে এই জ্বলন্ত অবস্থা থেকে নামিয়ে আমরা হসপিটাল মোড়ে নিয়ে আসি এবং ইনভেস্টিগেশন তদন্ত পোস্টমর্টম করার জন্য এবং মৃত্যুর সঠিক কারণ আমরা এখন তদন্ত চালিয়ে যাচ্ছি তদন্ত পর তার মৃত্যুর রহস্যটা জানা যাবে। শরীর বা চোখে কোনো আঘাতের চিহ্ন আছে কি? কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে এবং পোস্টমর্টম করার পর দেখা যাচ্ছে যে আঘাত প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে? এটা কি আত্মহত্যা না? এটা সঠিক পিএম রিপোর্ট করার পর জানা যাবে। আমরা চোখে দেখে কি শরীরে আঘাতের চিহ্ন আছে আর চোখে কিভাবে চোখে টুখে সব ঠিক আছে কিন্তু শরীরে কিছু আঘাতের চিহ্ন দেখা যায়। আচ্ছা আর মোবাইলটা কি পাওয়া গেছে? মোবাইলটা পাওয়া গেছে, মোবাইলটা আমরা সিজ করেছি ইনভেস্টিগেশন থাকে এবং তাকে আমরা পারলো আমরা ইনভেস্টিগেশনে ব্যবহার করব। কতদিন ধরে পারলো? তো গত সোমবারে রাত্র ঘুমাইছে পরে তার বাবা তো দিয়েছে বাড়িতে থাকে না, মা ছেলে দুজনে আসতো, দুই রুমে ঘুমাইছে, খাওয়া দাওয়া কইরা তো 10টা-11টা পর্যন্ত তারা কথাবার্তা হয়েছে। মা বলতে যার বেডে দিয়েছে মানে মা তো ঘুমাইছে, বুঝতে পারে না। সকালবেলা 6টা বাজে উঠে দেখে দরজা খোলা, তখন ওই দিকে তারা খোঁজাখুঁজি করতে আসছে। কালকে আমরা সারাদিন খুঁজলাম, পাত্তা পাইলাম না। আজকে ওই তারই মামা তারা খুঁজতে ওই বাতখড়ি নদীর চরে গিয়েছিল, একটা পরিবেশের মধ্যে জীবন্ত অবস্থায় পাইছে। তার শরীরে কত বিক্ষত আঘাত। কি মনে করেন কি হইতে পারে? তো এখন তো মার্ডারের মতোই মনে হইতেছে। এটা এখন তো পুলিশ, তার শরীরে কি আঘাতের চিহ্ন আছে? আঘাতের চিহ্ন আছে। নাম কি তার? শুভঙ্কর দাস। বয়স 27। কতদিন পরে পাইছেন? তো সোমবারে এলে 31 তারিখ রাত্রে থেকে। কারোর প্রতি কি সন্দেহ আছে? এমনিতে তো তারা বাড়িতে তো কোনো সমস্যা নাই, সন্দেহ তো তার লগে বন্ধু বান্ধব জানা মতো কিছু নাই। লোকের কতদিন ধরে খুঁজে পারলো? হ্যাঁ, গত সোমবারে রাত্র 11 সকালবেলা। কি মনে করেন কি হয়েছে এটা? আমরা যে পরিস্থিতি দেখছি, তার একটা চোখ বেলায় রাখছে, কত বিক্ষত চিহ্ন আছে তার শরীরেও। আচ্ছা, মনে হইতেছে রড গরম করে যদি তার শরীরে আঘাত করছে। আমরা তো তার সঙ্গে কি মোবাইল টোবাইল আসলো? মোবাইল তার যে জায়গার মধ্যে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থা পাইছে, তার নিচে গামছার মধ্যে বলেন না মোবাইলটা এমনি কার সঙ্গে বেশি মানে চলাফেরা করতো বা তারা কিছু কইছে নি যখন খোঁজাখুঁজি করছেন এর আগে? তো ওনার সাথে কমই করতে হবে, বাড়ি ঘরের ভিতরে বেশি থাকতো। কি করতো? তো মোবাইল দেখতো, মোবাইলে ওই তো হাসপাতাল ওই পিছন দিকে আগের ইমার্জেন্সি আধার কার্ডটা ঠিক করতে পারে ঘরে থেকে। আচ্ছা, এমনি কি করতো? স্টুডেন্ট আসলো না? স্টুডেন্ট আসতো, কলেজ আসতো। চিনচিন যে এদিকে তো তার আসে না দিকে ঘুরে দিকে
বাড়ি কোন জায়গাটা? বাড়ি উড়নছড়া ভাত খাও বাদ করি। te khaksa bokha thuinai siklani nukhni borokte takuk bukhuro koksil jaka Subhankar Das no manirok bai bui togai batharkara te mangkthai bolongo tlangai khasiwi rikha hnai patimano tui mamla yagon nawai chaitungmungo ongkhorka salema thanani police patimano tui bat khawri amchayo wana ma chalaijak